আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমার মামা আমার নিকট আসিয়া বলিলেন, আজ তো আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ করিতে নিষেধ করিয়াছেন, যা তোমার জন্য লাভজনক ছিল, কিন্তু এই আল্লাহ ও তার রাসূলকে মান্য করা তোমার ও আমার উভয়ের জন্য অধিক লাভজনক। অথবা জমিন ভাড়া দেওয়ার হাদিস বর্ণনা করিয়াছেন। হযরত মুহাম্মদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু ঘটনা। বনু হারিস ইবনে খাজরাজ গোত্রের হযরত মুহাম্মদ ইবনে আসলাম ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু একজন বয়োবৃদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি নিজের ঘটনা বর্ণনা করেন যে, কখনো তিনি নিজের গ্রাম হইতে কোনো কাজে মদিনায় যাইতেন এবং বাজারে নিজের কাজ শেষ করিয়া গ্রামে নিজ পরিবারের নিকট ফিরে আসার পর যখন নিজের গায়ের চাদর খুলিয়া রাখিতেন, তখন মনে পড়িত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়িয়া আসেন নাই। তখন তিনি বলিতেন, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে 2 রাকাত নামাজ পড়িয়া আসি নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিয়াছিলেন, এই নিকটবর্তী গ্রামের লোকেরা তোমাদেরকে যে কেউ এই মসজিদে অর্থাৎ মদিনায় আসে, সে যেন এই মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়িয়া বাড়িতে ফিরিয়া না যায়। সুতরাং এই কথা বলিয়া তিনি নিজের চাদর গায়ে দিয়া মদিনায় ফিরে আসিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে 2 রাকাত নামাজ পড়িতেন। কানাস। এক আনসারী মেয়ের ঘটনা। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটি আনসারী মেয়ের জন্য বিবাহের পয়গাম্বর দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উহা আলোচনা করিলাম। তিনি বললেন, তুমি কি উক্ত মেয়েকে দেখিয়াছ? আমি বললাম, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাকে দেখিয়া লও, উহাতে তোমাদের উভয়ের মধ্যে মহব্বত বৃদ্ধি পাইবে। আমি সেই মেয়ের বাড়ি যাইয়া তার পিতামাতাকে বলিলাম। তারা আশ্চর্য হইয়া একে অপরের দিকে তাকাইতে লাগিল এবং মেয়েকে দেখাইতে লজ্জা বোধ করিল। অতএব আমি উঠিয়া ঘর হইতে বাহির হইয়া আসিলাম। এমন অবস্থায় সে মেয়ে বলিল, এই ব্যক্তিকে আমার নিকট ডাকে আনো, এবং নিজের স্বয়ং পর্দার এক পাশে দাঁড়িয়ে গেল। অতঃপর বলিল, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই বিষয়ে হুকুম দিয়া থাকেন, তবে আপনি আমাকে দেখেন, নতুবা আমার পক্ষ হইতে দেখা কোনো অনুমতি নাই। সুতরাং আমি তাকে দেখিলাম এবং পরে তাকে বিবাহ করিলাম। আমি যত মেয়েকে বিবাহ করিয়াছি, তার মধ্যে এই মেয়ের সহিত আমার সর্বাধিক মহব্বত হইয়াছিল এবং আমার দৃষ্টিতে সে সর্বাধিক সম্মানিত ছিল। অথচ আমি 70 জন মহিলাকে বিবাহ করিয়াছি। কানাস। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু আদেশ পালন। আবু দাউদের রিওয়ায়াতে আছে, মারুন ইবনে সুওয়াইদ রহমতুল্লাহ বলেন, আমি রাবাজা নামক বস্তিতে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়াছি যে, তার পরিধানে একটি মোটা চাদর ছিল এবং তার গোলামের পরিধানে অনুরূপ একটি চাদর ছিল। লোকেরা বলিল, হে আবু যর, আপনি যদি গোলামের চাদরখানি লইয়া নিজের এই চাদরের সহিত মিলিয়া পরিধান করিতেন, তবে আপনার এক জোড়া কাপড় পূর্ণ হইত, আর গোলামকে অন্য কোনো কাপড় দিয়া দিতেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, একবার আমি এক ব্যক্তিকে গালি দিয়াছিলাম। তার মা অনারব ছিল। আমি তার মায়ের নিন্দা করিয়া তাকে লজ্জা দিয়াছিলাম। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার নামে নালিশ করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের দোষ রহিয়া গিয়াছে। এই সমস্ত গোলামগণ তোমাদের ভাই। আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের উপর সম্মান দিয়েছেন। অতএব যে গোলামের সহিত তোমাদের বনিব না হয়, তাহাকে বিক্রয় করিয়া দাও। আল্লাহ তাআলা মাখলুককে কষ্ট দিও না। বুখারী, মুসলিম ও তিরমিজি শরীফের রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই সমস্ত গোলামগণ তোমাদের ভাই। আল্লাহ তাআলা তাহাদিগকে তোমাদের অধীনস্থ বানিয়েছেন। অতএব আল্লাহ তাআলা যার কোনো ভাইকে তার অধীনস্থ করেন, তার উচিত সে নিজে খায়, উহা হইতে তার অধীনস্থ ভাইকে খাওয়ায়। যা সে নিজে পরিধান করে, উহা হইতে তার অধীনস্থ ভাইকে পরিধান করায়। আর তাকে এমন কাজের আদেশ না করে যা তার সাধ্যের বাইরে হয়। আর যদি এমন কাজের আদেশ করে, তবে যেন তার কাজে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্যকারীর প্রতি কঠোর ব্যবহার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ঘটনা। আবু সালামা ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, আমার পিতা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে অত্যাধিক উকুন হয়, আপনি কি আমাকে রেশমের কুর্তা পরিধান করার অনুমতি দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে অনুমতি দিলেন।
পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইন্তেকাল হইয়া গেল এবং হযরত উমর রাদিয়াল্লাহু খলিফা হইলেন, তখন একদিন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু নিজের ছেলে আবু সালামাকে লইয়া সামনের দিক হইতে আসিলেন। আবু সালামার গায়ে রেশমের কুর্তা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু বলিলেন, ইয়া কি? এবং কুর্তার বুকের ভিতর নিজের হাত ঢুকাইয়া নিজ পর্যন্ত চিরিয়া ফেলিলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু বললেন, আপনার কি জানা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেশম পরিধান করার অনুমতি দিয়াছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই জন্য অনুমতি দিয়াছিলেন যে তুমি তার জন্য হুকুমের কথা বলিয়াছিলে। অতএব এই অনুমতি শুধু তোমার জন্য থাকিবে, অন্য কারোর জন্য নয়। আবু সালামা রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু নিকট আসিলেন। তার সঙ্গে তার ছেলে মুহাম্মদও ছিল। ছেলের গায়ে রেশমের কুর্তা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উঠিয়া সেই কুর্তার বুক ধরিয়া ফাড়িয়া ফেলিলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করুন। আপনি তো বাচ্চাটাকে ভীত করিলেন এবং তার দিল উড়াইয়া দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি বাচ্চাদেরকে রেশমের কাপড় পরিধান করাও। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো নিজেই রেশম পরিধান করি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা ছেলেরা কি তোমার ন্যায় উকুন আক্রান্ত হয়? কানাস। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু ঘটনা। ইবনে আসকির ও ইবনে সিরিন রহমতুল্লাহ বর্ণনা করেন যে একবার হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন। তার গায়ে রেশমের কুর্তা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, হে খালিদ, উহা কি পরিধান করিয়াছ? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আমিরুল মুমিনিন, উহাতে কি অসুবিধা? ইবনে আওফ কি রেশম পরিধান করেন না? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি কি ইবনে আওফের ন্যায় হুকুম সংক্রান্ত হইয়াছ? ইবনে আওফের যে সম্মান রইয়াছে, তোমারও কি সেই সম্মান? এখন ঘরে যত লোক আছে, আমি তাদের সকলকে কসম দিয়া বলিতেছি, যার সামনে এই কুর্তার যে অংশ আছে সে যেন উহা ছিঁড়িয়া ফেলে। সুতরাং সকলে সেই কুর্তাকে এমনভাবে ছিঁড়িয়া ফেলিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর গায়ে উহার একটি টুকরা অবশিষ্ট রইল না। পূর্বে খেলাফতের ব্যাপারে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অজ্ঞগণ্য মনে করার বর্ণনায় হযরত সাখার রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণিত হইয়াছে। উহাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ১ মাস পর হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসিলেন। তিনি রেশমের জুব্বা পরিহিত ছিলেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সহিত তার সাক্ষাৎ হইল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আশেপাশের লোকজনকে উচ্চস্বরে বলিলেন, তার জুব্বা ছিঁড়িয়া ফেলো, সে রেশমের কাপড় পরিধান করিতেছে। অথচ যুদ্ধবিহীন শান্তিপূর্ণ সময়ে আমাদের পুরুষদের জন্য উহার ব্যবহার নিষিদ্ধ। সুতরাং লোকেরা তার জুব্বা ছিঁড়িয়া ফেলিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রেশমের বোতাম কাটিয়া ফেলা। আবদা ইবনে লোবা রহমতুল্লাহ বলেন, আমার নিকট এই হাদিস পৌঁছে আসে যে একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতর দিয়া যাইতেছিলেন। মসজিদে এক ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়িতেছিল। তার পরিধানে সবুজ রঙের একটি চাদর ছিল। উহার বোতামগুলি রেশমের ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার পাশে দাঁড়াইয়া গেলেন এবং তাকে উদ্দেশ্য করিয়া বললেন, তুমি যত ইচ্ছা নামাজ লম্বা করিতে পারো, আমি তোমার নামাজ শেষ করা পর্যন্ত সরিব না। উক্ত ব্যক্তি যখন এই অবস্থা দেখিল, তখন নামাজ শেষ করিয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার কাপড়টা আমাকে দেখাও। অতঃপর তিনি সেই কাপড় লইয়া উহার রেশমের সমস্ত বোতামগুলি কাটিয়া ফেলিলেন এবং বলিলেন, এবার তোমার কাপড় লইয়া যাও। কানাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও সাঈদ কাজী রহমতুল্লাহের ঘটনা। সাঈদ ইবনে সুফিয়ান কাজী রহমতুল্লাহ বলেন, আমার ভাইয়ের ইন্তেকাল হইল। সে ইন্তেকালের সময় ১০০ দিনার আল্লাহর রাস্তায় খরচ করার ওসিয়ত করিল। আমি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হইলাম। তার নিকট এক ব্যক্তি বসিয়াছিলেন। আমি একটি কাবাব পরিধান করিয়াছিলাম, যার বুক ও গলার কিনারা রেশম দ্বারা আটকানো ছিল। উক্ত ব্যক্তি আমাকে দেখিয়া আমার কাবাব ছিঁড়িয়া ফেলার জন্য উহা ধরিয়া টানিতে লাগিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দেখিয়া বললেন, এই ব্যক্তিকে ছাড়িয়া দাও। সুতরাং উক্ত ব্যক্তি আমাকে ছাড়িয়া দিলেন।
এই পর্যন্ত পড়া হলো হায়দ্রসাভা থেকে। আমার ইউটিউব চ্যানেল জীবন কুড়া ওইটাকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন, এটা আমি চাই। জীবন কুড়া আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনি ফলোতে রাখবেন। আল্লাহ হাফিজ।